সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি মোহাম্মদ সবুজ আহমেদ। শিক্ষামূলক এবং সকল চাকরির আপডেট পেতে এবং কি শিক্ষার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সকলকে। শুরু করা যাক আজকের মূল আলোচনা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষকদের বাড়ি ভাতা, উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা। সো ভিউয়ার্স, শিক্ষকদের যে বাড়ি ভাড়া, উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা, এই সম্পর্কে নিয়ে আজকে থাকবে মূল ভিডিওতে আলোচনা। আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন মাহমুদ একথা জানান। তিনি বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দ্রুত পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে। এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, তবে আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবং এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে এভিশন রাখা যাচ্ছে। শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে, যা নিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, এবছরই কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। তবে পুরো ফান্ডকে টেকসই করতে হলে 1-2 বছর বাজেটে হবে না, ভবিষ্যতে 3-4 বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে। অবসর কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নাই, কিন্তু কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন,